ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুল জান্নাতি আস-সালাত আও কামা আলাইহিস সালাতু ওয়াসসালাম। উপস্থিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ, আমার সামনে বসে আছেন আমার অত্যন্ত প্রাণপ্রিয় কাছের মানুষগুলো, পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে এই গভীর রজনী পর্যন্ত সংখ্যায় আমরা যাই হই, কোরআন থেকে আলোচনা শোনার জন্য ধীরস্থির ভাবে ধৈর্যের পরিচয় দিয়ে যে বসে আছি, বসার মতো তৌফিক যে আল্লাহ দিলেন, এজন্য শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সম্মানিত সুধী, আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেছি যেহেতু আজকে আলোচ্য বিষয় জান্নাত, এজন্য এই শুকরিয়া দিয়ে জান্নাতের আলোচনাই শুরু করি। আল্লাহর বান্দারা জান্নাতে যাওয়া থেকে শুরু করে 6 জায়গায় আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবে। কয় জায়গায়? কথা বলবেন, কয় জায়গায়? 6 জায়গায়। ভাইরা আমার, জাহান্নামী আর জান্নাতি যারা, এদের মধ্যে রব্বুল আলামিন বিভাজন তৈরি করে ফেলবেন, আলাদা করে দিবেন। আল্লাহ বলবেন, ও জান্নাতীরা তোমরা জান্নাতে চলে যাও, জাহান্নামীরা তোমরা জাহান্নামে চলে যাও। জান্নাতীরা অপেক্ষমান থাকবে, জাহান্নামীদের ফয়সালা হয়ে যাবে, তোরা জাহান্নামে চলে যা। জাহান্নামীরা তখন জাহান্নামের দিকে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষা করবে। আমার আল্লাহ কুরআনুল কারীমে জানিয়েছেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীরা তোমরা আজকে আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। তখন জাহান্নামীরা জান্নাতীদের থেকে আলাদা হয়ে যাবে। জান্নাতীরা তখন রবের শুকরিয়া জ্ঞাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ হবেন। আমার আল্লাহ কুরআনুল কারীমে সেই কথাগুলো জানিয়েছেন। জান্নাতীরা তখন বলবেন, আলহামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনাল কওমিয যালিমিন। জান্নাতীরা তখন বলবেন, সার্বিক প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে জালেম মানে জাহান্নামী, জাহান্নামীদের থেকে আমাদেরকে মুক্ত করেছেন, আমাদের আলাদা করে রেখেছেন, আমাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। তো জান্নাতীরা শুরুতেই হাসরের ময়দানে, যে আল্লাহ যখন জাহান্নামীদের জাহান্নামে পাঠিয়ে দিবেন, জান্নাতীরা তখন আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবেন যে আল্লাহ আমাদেরকে জাহান্নামীদের সাথে অন্তর্ভুক্ত করেননি, আলাদাভাবে স্বতন্ত্রভাবে আল্লাহ আমাদেরকে জান্নাতে যাবার ব্যবস্থা করে দিচ্ছেন। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। এই গেল একটি জায়গা। দ্বিতীয় যে আরেকটি জায়গায় জান্নাতীরা আল্লাহর প্রশংসা করবে, সেটা হলো পুলসিরাত। মানে জান্নাত হলো পোলের ওপারে, এই যে রূপসা ব্রিজ, এপারে হলো রূপসা, ওপারে হলো খুলনা, তার নিচে হলো নদী। তা এই যে ব্রিজটার নিচে থাকবে জাহান্নামগুলো সাজানো, আর এদিকে হাসরের ময়দান, আর ওই প্রান্তে হলো জান্নাত। ব্রিজ অতিক্রম করে, আমরা যেটাকে পুলসিরাত বলি আর কি, এই ব্রিজ অতিক্রম করে জান্নাতীরা চলে যাবে। যাবার আগে জান্নাতীরা শঙ্কিত থাকবে, ভীতু সন্ত্রস্ত হবে। দেখবেন যেই ছেলেরা নিশ্চিত পাশ করবে, গোল্ডেন A+ পাবে, রেজাল্ট শিট হাতে আসার আগ পর্যন্ত তারা চিন্তার মধ্যে থাকে, কি যেন হয়। 9-এ তো আমি একই ছিলাম, রোল ফার্স্ট ছিল, একই রোল ছিল, 10-এ আমার এক থাকে কিনা, সেন্টারে আমি ফার্স্ট হতে পারি কিনা, গোল্ডেন A+ পেয়ে যাই কি না যাই, এরকম একটা শঙ্কা, আতঙ্ক, ভীতি, ভয় এগুলো কাজ করে, উদ্বিগ্ন থাকে, শঙ্কিত থাকে, কি না কি হয়।
তা জান্নাতীরাও ওখানে তো আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করলেন যে জালেমদের থেকে আল্লাহ আমাদের আলাদা করে দিয়েছেন। কিন্তু এখন যে জান্নাতে যাব, পুলসিরাতের কি অবস্থাটা হয়, ব্রিজটা পার হতে পারি না না পারি, কারণ ব্রিজের নিচে কি সাজানো আছে, কথা বলেন, জাহান্নাম। এই জাহান্নাম যে সাজানো, যদি ওখান থেকে স্লিপ কেটেই যায় আমাকে তো জাহান্নামে যেতে হবে। তো ভাইরা আমার, আল্লাহর নবী জানিয়েছেন, ও আমার উম্মতেরা, তোমরা যারা আমার আদর্শ লালন করবে, পালন করবে, মেনে নিবে, আল্লাহর হুকুম মোতাবেক চলবে, আমি নবী তোমাদের কথা দিলাম, তোমাদের সকলকে আমি জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেব। আল্লাহর নবী বলেছেন, ফাকুনু আউওয়ালা মান ইয়াজুজু মিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ولا يتكلم يومئذ أحد إلا الرسول وكلام الرسول اللهم سلم اللهم سلم اللهم سلم। আল্লাহ নবী জানালেন, আমার উম্মতেরা শোনো, দুনিয়ায় যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন, সব নবীরা হাসরের ময়দানে আমি নবী বাদে সব নবীরা আল্লাহর কাছে যখন নিরাপত্তার জন্য আবেদন জানাবে, আল্লাহ বাঁচাও, ওই সময় আমি নবী আমার উম্মতদেরকে নিয়ে সোজা জান্নাতে চলে যাব। পুলসিরাত পার হয়ে আমি চলে যাব। পুলসিরাত পার হয়ে যখন জান্নাতে চলে যাব, অন্য নবীরা তখনও হাসরের ময়দানে ব্রিজের এপারে থাকবেন। তারা তখনও হাসরের ময়দান অতিক্রম করে জান্নাতের দিকে আসতে পারবে না। নবীরা আল্লাহকে বলবে, রব্বুল আলামিন আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ আমাদের নিরাপত্তা দাও, আল্লাহ আমাদের নিরাপত্তা দাও। এটা যখন নবীরা বলবে, তখন নবীর উম্মত আমরা ওই পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাব। তো বন্ধুগণ, ওই জান্নাতি বান্দা যখন ব্রিজের উপরে উঠতে যাবে, তখনই তার মধ্যে শঙ্কা, তার মধ্যে ভাবনা, তার মধ্যে উদ্বিগ্নতা, হতাশা কাজ করবে। কি যেন হয়, ব্রিজ আমি পার হতে পারি কিনা, যেতে পারি কিনা। যেভাবে হোক তারা যখন অতিক্রম করে জান্নাতে পৌঁছে যাবে, তখন তারা আরেকবার আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবে। জান্নাতীরা বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর। সার্বিক প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাদেরকে আজকে হতাশা মুক্ত করেছেন, যিনি আমাদেরকে আজকে চিন্তা মুক্ত করেছেন, যিনি আমাদেরকে শঙ্কা থেকে রেহাই দিয়েছেন, যিনি আমাদেরকে ভীতি থেকে আমাদেরকে রক্ষা করেছেন, সে রব্বুল আলামিনের প্রশংসা করছি, যিনি আমাদেরকে এই ব্রিজটা পার করিয়ে জান্নাতে আসার ব্যবস্থা করে দিয়েছেন। তো জান্নাতীরা দ্বিতীয় যে ধাপে প্রশংসা করবেন সেটা হলো, তারা যখন পুলসিরাত পার হবেন, ব্রিজটি পার হয়ে যখন জান্নাতের কাছাকাছি চলে যাবেন, এরপরে যখন কিছু লোকেরা জাহান্নামে যাবে, এরপরে সাজা টাজা খাবার পরে তারা জাহান্নাম থেকে উঠে এরপরে আবার জান্নাতে আসবে। নহরুল হায়া নামক একটি কূপ আছে, ঝর্ণা আছে, নদী আছে, দরিয়া। সেই দরিয়াতে ফেরেশতারা তাকে ছুঁড়ে মারবে, ফেলে দিবে। ফেলে দেওয়ার পরে ওখান থেকে গোসল করে উঠবেন, একদম সতেজ হয়ে যাবেন। তার দেহটা হবে মাত্র 7 হাত চ্যাপ্টা, কত? আর লম্বা হবে 60 ফুট। কয় ফুট? 60 ফুট লম্বা আর 7 হাত হবে চ্যাপ্টা। এরকম ফিগার। 32 বছরের বয়স হবে, তরুণ, চেহারাতে কোনো দাড়ি মোছ থাকবে না। ওই নদী থেকে গোসল করে ওঠার পরে এইরকম দেহের অধিকারী হবে। সে জান্নাতে চলে আসবে। ফেরেশতারা হাঁকিয়ে ধাক্কা দিতে দিতে তাকে জান্নাতে নিয়ে আসবেন। জান্নাতে যখন পৌঁছে যাবে তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ হবে। সে তখন আল্লাহর প্রশংসা করবে। বন্ধুগণ,
জান্নাতে কি বলে প্রশংসা করবে আল্লাহ রাব্বুল আলামিন? ওই জান্নাতীদের কথাগুলো কোরআনে জানিয়েছেন। তারা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। তারা বলবে সার্বিক প্রশংসা আল্লাহ তোমার। তুমি যদি আমাদের প্রতি করুণা না করতে, তুমি যদি আমাদের প্রতি দয়া না দেখাতে, তুমি যদি আমাদের ভালো না বাসতে, তুমি যদি আমাদের হেদায়েত না দিতে, আমরা এই জান্নাতের এই নেয়ামত আমরা পেতাম না। রব্বুল আলামিন তুমি আমাদের এই হেদায়েত দিয়েছো বলেই জান্নাত আমরা পেয়েছি, এজন্য তোমার প্রশংসা। 3 নাম্বার কয়টা গেল? 1 নাম্বার হলো হাসরের ময়দান, এটি মনে রাখবেন। 1 নম্বরে কি? হাসরের ময়দান। অপরাধী আর নিরপরাধী এদের মধ্যে বিভাজন তৈরি করবেন আল্লাহ, ভাগ করে ফেলবেন। জাহান্নামীদের বলবেন যাও তোমরা জাহান্নামে ঢুকো, আর জান্নাতীদের বলবেন তোমরা আলাদা থাকো, জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। তারা জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন, তারা জান্নাতে যাবেন। জান্নাতে যাওয়ার সময় যে বাধা, যে বিপত্তি, যেই প্রতিবন্ধকতা, যেখানে শঙ্কার জায়গা, টার্নিং পয়েন্ট যেটা, সেটা হলো পুলসিরাত। পুলসিরাত পার না হয় কেউ জান্নাতে যেতে পারবে? আসেন এপার ওপারে জান্নাত, তো ব্রিজ পার হতে হবে না আপনাকে? হয় ট্রলারে পার হবেন, নয় সাঁতার কেটে যাবেন, নয় ব্রিজের উপর দিয়ে যাবেন। যেভাবেই হোক আপনাকে এটা পার হয়ে অতিক্রম করে এরপরে যেতে হবে। তো বন্ধুগণ, ব্রিজ পার হবার পরে আরেকবার প্রশংসা আল্লাহর। এরপরে যারা কিছুদিন জেল খেটেছেন, হাজতি কয়েদি, তারা ওখান থেকে বেরিয়ে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ হবেন, শুকরিয়া জ্ঞাপন করবেন। এরপরে যখন নিশ্চিত হয়ে যাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে ঢুকিয়েই দিয়েছেন, তখন তারা আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকুর গুজারি বান্দা হবে। তারা বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। জান্নাতীরা যখন নিশ্চিত হয়ে যাবেন আমরা জান্নাতে প্রবেশ করেছি, জান্নাত নামক নেয়ামতে আমরা চলে এসেছি, তখন ওই জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশংসা করবেন, কৃতজ্ঞ হবেন। তাদের কৃতজ্ঞতার ভাষা হবে এমন, রব্বুল আলামিন সমস্ত প্রশংসা তোমার। তোমার যে অঙ্গীকার, তোমার যে প্রতিশ্রুতি, তুমি যে আমাদের সাথে যে অঙ্গীকার করেছিলে আমাদের জান্নাত দিবে, আল্লাহ তোমার সেই অঙ্গীকার সঠিক হয়েছে, তুমি সেটা সঠিক করেছো, আমাদের সে জান্নাত দিয়ে ধন্য করেছো আল্লাহ, এই জন্য তোমার শুকরিয়া জ্ঞাপন করছি। 5 নম্বরে হলো ভাইয়েরা আমার, জান্নাতে তারা যখন চলে আসবে, চলে আসার পরে আর কোনো শঙ্কা থাকবে না, শুধু আনন্দ, শুধু মজা, শুধু আমোদ আর প্রমোদ। তারা জান্নাতের নাজ নেয়ামত গুলো দেখে এইভাবে আনন্দ করতে থাকবে। তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরেকবার শুকরিয়া জ্ঞাপন করবে। তারা বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর। আল্লাহ তুমি যে আমাদেরকে হতাশা মুক্ত করে, দুশ্চিন্তা মুক্ত করে আমাদেরকে যে তুমি জান্নাত দিয়ে দিলে, এজন্য আবারও তোমার প্রশংসা করছি। কারণ এবার আমরা নিশ্চিত হয়েছি জান্নাত থেকে আমাদের আর বের হতে হবে না, জান্নাতেই আমাদের থাকতে হবে। যেই সুখ শান্তি, যে আমোদ প্রমোদ, যে বিনোদন আমরা জান্নাতে পেয়েছি, রব্বুল আলামিন এজন্য তোমার প্রশংসা করছি। কার প্রশংসা? আল্লাহর। 30 কেজি চাউলের 10 টাকা করে একটা কাঠ, 10 কেজি করে চাউল বা 30 কেজি চাল 10 টাকা করে, এর কাঠটা পাইলে নেতার, চেয়ারম্যানের, মেম্বারের, অথবা যিনি পাইয়ে দেন মধ্যস্থতাকারী, দালাল না হয় নাই বললাম, কত যে প্রশংসা এদের, ওনার কারণে না, কত ভালো মানুষ, আপনার আব্বাও ভালো ছিলেন,
অথচ বাবা পশ্চিম দিক মনের ভুলও চিনত না, সে নাকি ভালো ছিল। কি কারণে? শুধুমাত্র ওই 30 কেজির চাউলের একটা কার্ড পেয়েছি, কি 10 টাকা করে চালের কেজি বা 20 টাকা করে চালের কেজি, প্রতি মাসে আমি ইউনিয়ন পরিষদ থেকে আমি 30 কেজি চাউল পাবো 10 টাকা করে দিলে। তা এই সামান্য নেয়ামতের জন্য যদি ব্যক্তির বন্দনা প্রশংসা এমন হয়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত দিবেন, কেমন জান্নাত? হাদিসে কুদসিতে আমার আল্লাহ বলেছেন, মালা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন এমন নেয়ামত তিনি রেখে দিয়েছেন, পৃথিবীর কোন চোখ সেটা দেখে নাই, পৃথিবীর কোন কান সেটা শুনে নাই, পৃথিবীর কোন অন্তর, মানুষের কোন হৃদয় সেটা কল্পনা করে নাই। তারা ধারণা করতে পারবে না, তারা কল্পনা করতে পারবে না, তারা চিন্তা করতে পারবে না রব্বুল আলামিন জান্নাতে কি নাজ নেয়ামত আমার আল্লাহ জান্নাতে রেখে দিয়েছেন। আমাদের কল্পনা সীমিত, আমাদের কল্পনা কি, আমাদের জ্ঞান সীমিত, আমাদের অন্তর দিয়ে যে ভাবনা, যে কল্পনার জায়গাটা, ওটা একদম ছোট জায়গা। বড় জোর আপনি যদি এই দুনিয়া থেকে কিছু চান, আল্লাহর কাছে কল্পনা করেন, একটু ভাবেন যে আল্লাহ আমাকে এইটা দিতেন, কি চাবেন? হয়তো আমেরিকার মালিক হওয়া, ট্রাম্প এখন যে জায়গায় আছে, এর চেয়ে তো আর বেশি কিছু না। কিন্তু এটা আল্লাহর হিসাবে, জান্নাতের হিসাবে দুনিয়া এটা কিছুই না। আমি ঢাকায় দারুন নাজাতে যখন পড়ি, পড়ার পরে প্রিন্সিপালের ছেলে, ও এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, তানবীর, আর তার সাথে আর একটা মেয়ে পড়তো, আর মা ওই ইট ভাঙতো, ইট। তো গরিব মানুষ, বিধবা মানুষ, আর ওই মেয়েটাও সাথে সাথে টুতে দারুন নাজাতে মাদ্রাসায় পড়তো। এখন ওই প্রিন্সিপালের ছেলে আর ওই মেয়েটা, ওরা দুইজন একসাথে খেলার সঙ্গী সাথী। তা আমাদের পাবনা হুজুর ছিলেন, তো পাবনা হুজুর খুব মজা করে বাচ্চাদের পড়াতেন। একদিন এরকম বলতেছে, তানবীর তুমি দুষ্টামি করো, লেখাপড়া করো না, জান্নাতে গেলে তুমি ভালো বউ পাবা। যেই বউয়ের কথা বলছে, ওই বেলালের মতো খুশি হয়ে গেছে, দেখছেন? তো যেই জান্নাতের কথা বলছে, বলার সাথে সাথে বলছে, হুজুর কিরকম বউ পাবো? খুব সুন্দর। কিরকম সুন্দর? দেখবা ঘোমটা দেওয়া, নাকের ফুল, কানের দুল। হুজুর যেভাবে বুঝানোর ওইভাবে বুঝাচ্ছেন। দেখতে কেমন হবে? খুব সুন্দর হবে, পরীর মতো। পরী কেমন? পরী তো সুন্দর। পরী কি কেউ দেখেছে? পরী একটা আমরা বলছি যে এরকম, পরী আসলেই সুন্দর। ও হুট করে বলল যে হুজুর, আমি যে যার সাথে পড়ি, ওই যে ইট ভাঙ্গে যেই বোন, তার মেয়েটা গরিব মানুষ, পোশাক আশাক অত সুন্দর না, নাক দেখে অনাবরত পানি পড়ে, সর্দির কারণে ট্রিটমেন্ট নিতে পারে না। ও ওকে ভালো করে চিনছে, বলছে হুজুর ওর মতো কি সুন্দরী হবে? কথা কি বুঝছেন আপনারা? তা আমাদের যে কল্পনা, আমরা যেটা ভাবি, যারা বিড়িখোর ওরা ভাবে জান্নাত কত সুন্দর, বিড়ির ব্যবস্থা কি থাকবে ওখানে? যারা হাদা তামাক জর্দা খায় জনমের মতো, তারা চিন্তা করে ওই জায়গাটা আবার ঘাটতি না হয়, ওরকম কিছু আছে কি না। কল্পনা আমাদের এখানেই সীমাবদ্ধ, এটা রুলিং হয়, ঘুরে এর ভিতরেই। এর চেয়ে বেশি কিছু আমরা জানি না, আমাদের রুচি এর চেয়ে বেশি কিছু না। বোতল আবার যারা, তারা বোতল যা চিন্তা করে যে ওখানে থাকবে কিনা, ঢক 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 করে গেলতে পারবো কিনা। পারবেন, কিন্তু সেটায় কোনো দুর্গন্ধ ছড়াবে না, আল্লাহ সেটাও রেখেছেন। ভাইরা আমার, এজন্য আল্লাহ বলেছেন তোমাদের কল্পনা শক্তি এটা হলো সীমিত। আল্লাহ এমন নেয়ামত জান্নাতে রেখেছেন, এই পৃথিবীর যেই চোখ, এই চোখ দিয়ে ওই নেয়ামত গুলো, ওই তাজাল্লি গুলো সহ্য করতে পারবে না। জান্নাতে যাবার পর মানুষের শারীরিক সক্ষমতা, সুস্থতা হবে অন্যরকম, দুনিয়ার মতো না, সব চেঞ্জ। এখন দেখেন না, 32 নাম্বারও চেঞ্জ হয়ে গেছে। ভাইরা রে আমার, এইভাবে সব সংস্কার করে দিবেন আল্লাহ জান্নাতে যাবার পরে। মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন কোন চোখ নেই যেই চোখ জান্নাতের নেয়ামতগুলো দেখেছে, এমন কোন কান নেই যেই কান জান্নাতের নেয়ামতগুলো শ্রবণ করেছে, এমন কোন অন্তর নেই যে অন্তর জান্নাতের নেয়ামতগুলো নিয়ে ভেবেছে, চিন্তা ভাবনা করেছে। কারণ আপনি তখনই ভাবতে পারবেন যখন কোনো বিষয়ে আপনার জ্ঞান আছে। আপনি যে কল্পনাটা করবেন, কল্পনা করবেন কোন বিষয় নিয়ে?
আপনি জানেন কি জানেন, সবচেয়ে দামি খাবার মুরগির কোলমা, রোস্ট, পোলাও, এর চেয়ে আর ভালো কিছু নাই। কিন্তু উন্নত চাইনিজ রেস্টুরেন্টগুলোতে যখন যাবেন, ওখানে গিয়ে দেখবেন যে আলু, পৃথিবীর কোন একটা দেশে ওরা শুধু আলু দিয়ে 500 ধরনের খাবার তৈরি করে। কত ধরনের? তা আমি আপনি কি জানি যে উটকল মাছ, টাকি মাছ আর পুঁটি মাছ, এর মধ্যে আলু দিয়ে কোন রকম ভুনা করা, সামুদ্রিক মাছ দিয়ে ভাজি করা, এই তো। আর সকালবেলা বেরিজোর ধনেপাতা দিয়ে আলু ভর্তা, এর চেয়ে আর বেশি কিছু না। এই হলো আমাদের আইটেম, হাতে গোনা কয়েকটা, কিন্তু এক আলু দিয়েই 500 রকমের আইটেম ওই রেস্টুরেন্টে করে। এখন আমরা তো ওই আইটেমগুলো জানি না। এখন আমাদের বাচ্চাদের বা আমাদের যদি বলা হয় বলো তো আলু দিয়ে তুমি কি, ও বড় জোর বলবে সকালবেলা মুসুরি ডাল আর আলু ভর্তা, এর চেয়ে বেশি কিছু না। কারণ তার কল্পনার জায়গাটা ওইখানে সীমাবদ্ধ, আমাদের জ্ঞানটা ওখানেই শেষ। এই জন্য আমাদের কল্পনাও, আল্লাহ বলেছেন জান্নাতে একটি গাছ দিবেন, দ্রুতগামী ঘোড়া। সুবহানাল্লাহ, একবার বললে 500 বছরের রাস্তা, তার মানে দুনিয়ার চেয়েও বড়। একবার সুবহানাল্লাহ বললে দুনিয়ার চেয়ে বড় আপনি একটা জান্নাতে গাছই পাবেন। এখন এটা আপনি কিভাবে কল্পনা করবেন? এটা আপনি ভাববেন কিভাবে? বলে কি দুনিয়ার চেয়ে বলো, একবার সুবহানাল্লাহ বললে জীবনে মাহফিলে এসে যে পরিমাণ সুবহানাল্লাহ বলেছি, তাতে যে কত হাজার গাছ হয়েছে। আর এত জায়গা আল্লাহর আছে জান্নাতে, আছে কিনা এটা মাজিদ নামক একটি জায়গা আছে। আমি যদি ওই পর্যন্ত আলোচনায় যেতে পারি তবে আপনারা বুঝবেন যে আসলে জান্নাতে আছে কিনা। এখন আমরা এই যে এটা ভাবতেছি, আমাদের গবেষণা, আমাদের ভাবনা, আমাদের চিন্তা, আমাদের উপলব্ধিবোধ, আমাদের বিবেক, আমাদের বুদ্ধি, এটা সীমিত। দুনিয়ার জ্ঞান দিয়ে আমরা ভাবতেছি এটা কি করে হয়, এটা তো আসলে সম্ভব না। এত এত বড় জায়গা আল্লাহ কেমনে পাবে? এটা তো আপনি আপনার জ্ঞান দিয়ে ভেবেছেন। আল্লাহর যেই জ্ঞান সেটা তো আল্লাহ জানেন। কথা কি বুঝতে পেরেছেন ভাইয়েরা আমার? আমাদের হিসাব আর আল্লাহর হিসাব দেখুন কেমন পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়েছেন, ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়েছেন, ও আমার গোলামেরা শোনো, তোমাদের কাছে 1000 বছর সমান আমি আল্লাহর কাছে একদিন। কয়দিন? একদিন। মানে আল্লাহর কাছে একদিন আর আমাদের কাছে কত সময়? 1000 বছর সময়। 1000 বছর দিন না, 1000 বছর। 1000, তা আমাদের কাছে 1000 বছর সমান, আল্লাহর কাছে একদিন। তা আপনি এটা কিভাবে বুঝবেন? তো ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দারা তাদেরকে যখন জান্নাত দিয়ে দেবেন, সর্বশেষ আল্লাহর গোলামেরা প্রশংসা করবে, প্রশংসা করবে জান্নাতের এই চাকচিক্য, জান্নাতের এই নাজ নেয়ামত। দেখবে একটা লুলু, আর একটা মারজান, আর একটা ইয়াকুত, আর একটা আহমার, আর একটা আবিয়াব। স্বর্ণ ওটা তো গুনবেই না। স্বর্ণের চেয়ে দামি দামি যেই বস্তুগুলো, সেগুলো দিয়ে জান্নাতের ভবন প্রাসাদ তার জন্য সাজিয়ে রাখা হয়েছে। সে কি ফলগুলো খাবে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। জান্নাতে সর্বপ্রথম যে খাবার জান্নাতীকে দেওয়া হবে সেটা হলো মাছের কলিজা আর পাখির গোশত। ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। পাখির গোশত দিয়ে জান্নাতীদের ওয়েলকাম জানানো হবে, স্বাগতম জানানো হবে। মাছের কলিজা দিয়ে স্বাগতম জানানো হবে। জান্নাতীর এগুলো দেখেই আবেগ আপ্লুত হয়ে যাবেন। তখনই তারা সর্বশেষ প্রশংসা করবেন আল্লাহর। তারা বলবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? ওই রবের। আল্লাহ, তুমি যে আমাদের কৃপা করে, দয়া করে, অনুগ্রহ করে, স্নেহ করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে, আন্তরিকতা দেখিয়ে তুমি যে আমাদেরকে মাছের কলিজা আর পাখির গোশত আমাদেরকে খাওয়ালে। পাখির গোশতটা কেমন হবে? তাফসিরে এসেছে, হাদিসে এসেছে, বিশাল উটের মতো পাখি আসবে উড়ে আপনার সামনে। আসার পরে উটের এই মানে পাখির এক অংশটা একদম ভুনা, আপনি চামচ দিয়ে কেটে কেটে খাবেন।
আর ওই পাখিটা শুয়ে থাকবে আপনার সামনে ভুনা গোশত। মুহূর্তের মধ্যে ওটা আবার চামড়া নির্মীয় হয়ে যাবে, যেখান থেকে আপনি খেয়েছেন ওর কোনো কষ্ট হবে না। এই যে এখন আপনি এটা কিভাবে ভাববেন, এটা কিভাবে হয়? একটা জীবন্ত পাখি, তার এক অংশ সেদ্ধ করা ভুনা করা, বাকি অংশ সুস্থ কাঁচা হয়। এই জন্য আমার আপনার এলেমটা, জ্ঞানটা কি একদম সংক্ষিপ্ত, একদম সংকীর্ণ, পরিধি একদম ছোট। আমাদের জ্ঞান বিবেক বিবেচনা দিয়ে আমরা আল্লাহর বিবেচনা জ্ঞানকে আমরা উপলব্ধি করতে পারবো না। তো ভাইরা আমার, পাখি ওইভাবে এসে বসে যাবে, বান্দা এতটা অলস হবে, বলবে হাত দিয়ে কেটে খেতে পারবো না। ওই ভুনা গোশতটা মুখের কাছে চলে আসবে, সমানে কামড়িয়ে কামড়িয়ে খাবে। খাওয়া যখন হয়ে যাবে পরিতৃপ্তি সহকারে খেয়ে ফেলবেন। পাখিটা তখন আবার ওই যে গোশত, নতুন করে আবার গোশ লেগে যাবে, মুহূর্তের মধ্যে পাখিটা আবার উড়ে চলে যাবে। তখন ওই জান্নাতি বান্দারা আল্লাহ রব্বুল আলামিনের তার প্রশংসা করবেন, রব তুমি যে আমাদেরকে জান্নাতে নাজ নেয়ামত দিলে, এই জন্য তোমার প্রতি কৃতজ্ঞ, তোমার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। বন্ধুগণ, জান্নাতে দুই শ্রেণীর মানুষ দুই রকম ভাবে যাবে, আবার জাহান্নামেও দুই শ্রেণীর মানুষ দুই রকম ভাবে যাবে। আমরা এখান থেকে শিখলাম জান্নাতীরা 6 জায়গায় আল্লাহর প্রশংসা করবে। কয় জায়গায়? এগুলো নিয়ে যাবেন। কয় জায়গায়? আমি নিয়ে যাব পয়সা, আপনারা নিয়ে যাবেন ওয়াজ, ঠিক আছে না? 6 জায়গায়। এক জায়গায় হলো হাসরের ময়দান, যখন আল্লাহ পার্থক্য করে ফেলবেন। 2 নম্বর হলো ব্রিজ যখন পার হবেন, ওই রূপসা ব্রিজ, এফার দা ওপার জাবুসা দিয়া লবণ সরাই যাবেন। 3 নম্বরে হলো গিয়ে যারা জেলখানায় মানে জাহান্নামে ছিল, এরপরে কোন রকম পার্টটার পেয়ে এসেছে, তারাও আল্লাহর প্রশংসা করবে। 4 নম্বরে চূড়ান্ত পর্যায়ে তারা যখন দেখবে যে হ্যাঁ জান্নাতে ঢুকেই গেছি, তখন আর একবার প্রশংসা করবে। 5 নম্বরে যখন নাজ নেয়ামত দেখবেন, আর কোনো শঙ্কা নাই, ভীতি নেই, আতঙ্ক নেই, তখন আবার তারা আল্লাহর প্রশংসা করবে। 6 নম্বরে গিয়ে প্রশংসা করবে যখন এই জান্নাতে নাজ নেয়ামত, এই খানা দিয়ে, হোটেলে যখন রেস্টুরেন্টে, দামি রেস্টুরেন্টে গেলে আপনাকে আল্লাহর রাস্তে 1 গ্লাস স্যুপ দিবে বা জুস দিবে, ওটা ফ্রি, ওর কোনো পয়সা, ওটা আপনার প্রতি একটা সৌজন্যবোধ, একটা কার্টেসি, এক ধরনের ভদ্রতা, যে আপনি আমার একজন ক্লায়েন্ট, একজন কাস্টমার, আপনি এসেছেন, তা আপনাকে ভালোবেসে 1 গ্লাস জুস দিলাম, আপনি খান আল্লাহর রাস্তে। ও ভ্যানালা ভাই গেলেও খাওয়াবে, শিল্পপতি গেলে তাকেও ওটা পান করাবে, ও সময় সমান ওটা দিবে। তো জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রাথমিক এই জিনিসটা দিবেন, এই জুস দিবেন। মানে এই জুস যেরকম হোটেলে দেয়, ওই রকম আল্লাহ মাছের গোশ, ওই পাখির কলিজা আর মাছ, এগুলো ভুনা করে বান্দাকে দিবেন, প্রথম খাবার এগুলো খাও, এটা সৌজন্যবোধ। তো বন্ধুগণ, তখন বান্দারা প্রশংসা করবেন কার? 6 জায়গায় গোলামেরা আল্লাহর প্রশংসা করবেন। ভাইয়েরা আমার, কিছু লোক জান্নাতে যাবে একরকম, আবার কিছু লোক যাবে আর এক রকম। কিছু লোক জাহান্নামে যাবে একরকম, আবার কিছু লোক যাবে তাদের ব্যতিক্রম। আল্লাহর নবী বলেছেন, জান্নাতে কিছু লোক যাবে বিনা হিসাবে, তাদের কোনো হিসাবই নেওয়া হবে না। আবার এমন কিছু লোক যারা জান্নাতে যাবে, হিসাব নেওয়ার পরে সরাসরি জান্নাতে যেতে পারবে না। এই গেল 2 ধরনের। আর 2 ধরনের হলো, জাহান্নামে যাবে বিনা হিসাবে। জান্নাতে যেমন বিনা হিসাবে, জাহান্নামেও কি, আপনারা বুঝতেছেন কথাগুলো, জাহান্নামেও যাবে কি বিনা হিসাবে। আবার কিছু লোক তার পরীক্ষা নিরীক্ষা হবে, আমলনামা দেখা হবে, এরপরে তাকে জাহান্নামে দিবেন। কিছু লোক জান্নাতে যাবে কোনো হিসাব নাই। তারা কারা? জীবনে পাপ করেনি, আবার হয়তো পাপ করেছিল, পাপ করার পর তওবা করেছিল। আত্তাইবু মিনাল যামবি কামাল্লা যামবালা। তওবাকারীর অবস্থা হলো এমন, সে যেন কোনো পাপই করে নাই। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? পারেন নাই কেন? কথাটা বুঝেন নাই। অন্যায় করে ফেলেছেন, পাপ করে ফেলেছেন, কিন্তু বুঝ এসেছে যে না, আমি যে কাজটি করেছি এটা অন্যায়, এটা অপরাধ, এটা পাপ। আমি ভ্যানে উঠেছি, রূপসা স্থান থেকে ব্রিজে আসবো, নতুন লোক আসছে, সে জানে না ভাই ওই রূপসা ব্রিজে মনে হয় 50 কিলো বইটা কাটা দাকব সারাইস। নতুন প্যাসেঞ্জার, তারে বুঝাইছেন, সে ভাবছে তো অনেক দূরে, আপনি একা যাবেন, 60 টাকা না গেলে যাব না। এই যে জুলুমটা আপনি করলেন তার উপরে,
এটা পাপ হয়েছে, এটা কবিরা গুনাহ, এটা আপনি করতে পারেন না। তো ভাইরা আমার, কিন্তু বান্দার হক, এটা বান্দা যতক্ষণ মাপ না করবে আল্লাহ মাপ করবে না। আপনাকে খুঁজে বের করতে হবে তাকে পাওয়া যায় কিনা। যদি সম্ভব না হয়, আপনি তার জন্য ওই টাকাটা সদকা করে দিবেন, তার সওয়াবের আশায়, আপনার নয়। আর তার জন্য দোয়া করবেন, তওবা করে ফিরে আসবেন, আল্লাহ জীবনে আর এমন গুনাহের কাজগুলো করব না। আল্লাহ যদি চান, আপনার গুনাহ যদি মাফ করে দেন, আপনি গুনাহ করার পরেও হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে আপনাকে জান্নাত দিয়ে দিবে। এরপরে আবার কিছু লোক জান্নাত দিবেন যাদের হিসাব হবে। এদিকে আস, তুমি ভিতরে ঢুকবা, হ্যাঁ পাশ আছে, পাশটা কি ডুপ্লিকেট না আসলে বাস্তব? হ্যাঁ দেখবে, ঠিক আছে। পাশের মধ্যে কি থাকবে? 5 ওয়াক্ত নামাজ। কি থাকবে? প্রথমে কি থাকবে? প্রবেশাধিকার, এন্ট্রি। আপনি যে ঢুকবেন, ঢুকার জন্য আপনার ওখানে প্রথমেই দেখবে 5 ওয়াক্ত নামাজটা ঠিক আছে কিনা। যদি দেখি যে না 5 ওয়াক্ত নামাজটা ঠিক আছে, তখন আপনাকে অন্য যে গুনাহগুলো আছে আল্লাহ চাইলে ওগুলো আপনাকে এমনিতেই ক্ষমা করে দিবে। ফেরেশতারা বলবে, ফেরেশতারা তো আল্লাহর বাহিনী, তারা বলবে আল্লাহ এর অন্য জায়গায় লাল কালি আছে, আন্ডার মার্কিং করা আছে, নিচে দাগ দেওয়া আছে, ও দাগি আসামি। কি আছে? অন্য কিছু। বাদ দে বেটা, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, অন্যগুলো আমি আল্লাহ এমনিতেই মাফ করে দিলাম। তা এই এক শ্রেণীর লোক যারা জান্নাতে যাবে হিসাব দেওয়ার পরে। কথাগুলো কি বুঝতেছেন? এক শ্রেণীর লোক কোনো হিসাবই নাই, বিনা হিসাবে কোথায়? জান্নাতে। আর এক শ্রেণীর লোক জান্নাতে যাবে কিন্তু হিসাব নিকাশ দেওয়ার পরে। আর এক শ্রেণীর লোক সোজা জাহান্নামে। তারা কারাম? ভাইরা আমার, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, যারা আপন ধর্ম, নিজ ধর্মকে যারা ত্যাগ করেছে, ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছে, যারা নাস্তিক হয়ে গিয়েছে, ওরা বিনা হিসাবে আল্লাহর জাহান্নামে চলে যাবে। তারা কারা? বিনা হিসাবে জাহান্নামে যাওয়ার জন্য সব বিধান অস্বীকার করা লাগে না। শুধু একটি বিধান অস্বীকার যদি কেউ মন থেকে করে, এই কোরআনুল কারিম দিয়ে যত যাই হোক, মসজিদে মিলাদ চলতে পারে, দোয়া চলতে পারে, নামাজ চলতে পারে, এটা দিয়ে হজ চলতে পারে, বিবাহ শাদী হতে পারে, যাকাত দেওয়া যেতে পারে, কিন্তু এই বর্তমান জামানায় কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর এই শক্তি কোরআনের নাই। এটা আপনার মনের বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। এই লোকটাও আবু জাহেল যেরকম বিনা হিসাবে জাহান্নামী, এই লোকটাও আবু জাহেলের মতো বিনা হিসাবে, কারণ ও নাস্তিক, ও আল্লাহর একটা বিধানকে মানে নাই। শয়তান তো একটি হুকুম অমান্য করেছিল, বলছিল সেজদা করো। শয়তান বলল না, আমি সেজদা করতে পারি না, কারণ আগুনের গতি ঊর্ধ্বমুখী আর মাটির গতি নিম্নমুখী। অতএব আমি ঊর্ধ্বমুখী হয়ে নিম্নকামীকে আমি সেজদা করব, এটা যায় না, মানায় না, এটা সাজে না, এটা অযৌক্তিক, এটা হতে পারে না। তো ভাইরা আমার, আর এক দল জাহান্নামে যাবে হিসাব নিকাশ দেখানোর পরে। ফেরেশতারা বলবে হিসাব দেখাও। হিসাবে দেখবে তাদের নামাজ নাই, হিসাবে দেখবে তাদের রোজা নাই, হিসাবে দেখবে তাদের সমানে জেনা, হিসাবে দেখবে ভাইকে ঠকিয়েছে, বোনকে ঠকিয়েছে, বোনের জায়গা ঠিক মতো বুঝিয়ে দেয়নি, ভাইয়ের জায়গা ঠিক মতো বুঝিয়ে দেয়নি, বাহানা করে জায়গা দখল করেছে। রাস্তার পাশে, মেইন পাশের জায়গাগুলো বড় ভাই মাতুব্বার, ছোট ভাই বোনেরা সর্বদা সম্মান দিয়েছে, সম্মানের সুযোগের সিস্টেম করে বাবা মাকে ভুলভাল বুঝে জায়গা দখল করে নিয়েছে, অধিকার থেকে বঞ্চিত করেছে। ওই লোকটাও চলে যাবে আল্লাহর জাহান্নামে, কারণ সে বান্দার হক নষ্ট করেছে। বান্দার হক নষ্ট করলে তার জান্নাতে যাওয়ার সুযোগ
নাই, যতক্ষণ না বান্দা তাকে ক্ষমা না করে দিবে। তো তার রেকর্ডে, তার আমলনামায় দেখবে এই যে ভাইকে ঠকিয়েছে, বোনকে ঠকিয়েছে, দাড়িপাল্লা যেই মিজান, মিজানের মধ্যে যে তার মাপযন্ত্র পরিমাপ করা, ওই সময় গিয়ে কাস্টমার যে ক্রেতা যে তাকে ঠকিয়েছে, তেল ছিল 13 নাম্বার তেল, ওইটারে 1 নাম্বার বানিয়ে এরপরে বিক্রি করছে। 1 নাম্বার খাঁটি তেল, নির্ভেজাল তেল, আপনি নিয়ে যান, কোনো ভাববেনই না, চিন্তাই করবেন না। আমার এক দোস্ত ওই ইয়েতে, রাজশাহীতে সম্ভবত বক্তা, গরুর গোশত কিনতে গেছে। হুজুর, আপনি দোস্ত মানুষ, আপনি সম্মানিত মানুষ, ইমাম সাহেব মানুষ, আপনারা ভালোবাসে নেন, 200 গ্রাম গোশত বেশি দিলাম। বর্তমানে গোশতের কেজি 750 টাকা। তাতে যদি 200 গ্রাম গোশত বেশি দেয়, তাতে ও গরুওয়ালার লাভ থাকে মোটো? এমনিতে তাতেই তো হিমশিম খাচ্ছে। এরপরও এত ভালোবাসে, তাই ইমাম সাহেব চিন্তা করলো, এত ভালোবাসে ওই দোস্ত, ঘটনা কি? আর এক দোকানে গিয়ে মেপে দেখে 300 গ্রাম কম, বাড়তি দিছিল কয়শো গ্রাম, আর এখানে কম কত? এই হলো ভালোবাসা। এ হয়তো হুজুরকে বুঝাতে পেরেছে, জানেন আপনাকে ভালোবাসে হুজুর মানুষ, আপনার এই জন্যই দিয়ে দিলাম। ইলিশ মাছ কিনতে গেলাম, আমার ওই পাশে বাজার বসে, আমার সামনে, আমি যে পিছনে এসে দাঁড়িয়ে আছি, ও আমারে দেখে নাই, আমি দেখি যে কত দাম চাই, বলতেছে আপনি যদি নেন ভাই আপনাকে 1200 দেবো। আমি যেই আসছি আমারে বলতেছে 1400। ঘটনা কি, তুমি একই মাছ তার কাছে চাইলা, আমি যে পিছনেও আমারে দেখে নাই, আমার কাছে 1400 কেন চাইলা? হুজুর সবার কাছে সব দাম চাওয়া যায় না, তা আমার কি শিল্পপতি মনে করো? তুমি এগুলো কি বুঝাও? তা ও কি বলবে, আর জবাব তো নেই, হুটহাট করে একটা বলে দিল। এইরকম যারা মানুষের সাথে এই প্রতারণা করে, কয় আল্লাহর কসম এতে 1 টাকাও লাভ থাকবে না, 1 টাকা লাভ থাকবে না, হয়তো 100 টাকা লাভ থাকবে। তো এই যে আল্লাহর নামে যে মিথ্যা কসমটা করলো, এর কাফারা আদায় করলো না? ভয়ানক একটা গুনাহ হলো। এই লোকের ওই আমল নামায় দেখবে ওখানে একটা রেখা পড়ে আছে। আল্লাহ রসুল একটা এরকম চতুর্কোণ, 4 কোণ, এই 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 4 কোণ একটা চিত্র আঁকলেন। এই যে 4 কোণ, এই দেখছেন, এই 2 পিলার, এই 2 পিলার, এইখান থেকে মাঝখান দিয়ে লম্বা একটা দাগ নিলেন, এটা হাদিস শোনাচ্ছি আপনাদের। আর এই মাঝখান থেকে এই যে লম্বা যে দাগটা ভেদ করে এই সাইডে চলে গেল, এদিকে ছোট ছোট দাগ, এই আঙ্গুলের মতো, এইদিকে ছোট ছোট দাগ, এইগুলো হলো মানুষের হতাশা, মানুষের আশা আকাঙ্ক্ষা, এই পেলাম না, এই হলো না, অথচ জন্মের পর 8-10টা বাড়ি, এরপরও পেলাম না, হলো না। আর এই যে এই সাইড, এই সাইড, এই সাইড, এই 3 দিকে হলো মৃত্যু, আর এই সামনে হলো হতাশা, আর এদিকে হলো সেই রেখাগুলো, হতাশার কোন কোন রেখা। রসুল এগুলো চিত্রায়িত করে এরপরে দেখিয়ে দিলেন, মানুষ এত পায়, এত হয়, এত নেই, এরপর বলে আমার প্রাপ্তি হলো না। হবে তখনই যখন সেই মাটির নিচে চলে যাবে। তো ভাইরা আমার, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী বলেছেন, এর মধ্যেও আমার এমন কিছু উম্মত হবে, 70,000 উম্মত, যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। হযরত ওমর বললেন, রাসূল বললেন, আমার এমন কিছু উম্মত হবে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে। হযরত ওমর বললেন, ওগো রাসূল, কত সংখ্যা তা কি জেনেছেন? না, তা তো জানি নাই। আল্লাহর কাছ থেকে আবার জেনে নিলেন কত সংখ্যা, 70,000। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত কম কেন? আরো তো আপনি আল্লাহর কাছ থেকে বাড়িয়ে নিতে পারতেন। আল্লাহ রসুল আবার আল্লাহর কাছ থেকে বাড়িয়ে নিলেন। আল্লাহর রসুল এবার বললেন, শোনো, এই যে 70,000, এক এক হাজারকে আমি আল্লাহ আবার 70,000 করে দিয়ে দেব। এইভাবে গুণ দিন, প্রায় 492 কোটি, 492 কোটি শুধু উম্মতে মুহাম্মাদি। এটা হাদিস, সহিহ হাদিস। শুধু উম্মতে মুহাম্মাদি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, তারাই শুধু বিনা হিসাবে এইভাবে জান্নাতে যাবে। তার মধ্যে ওই এক শ্রেণীর লোক যারা গুনাহ করেছিলেন, কিন্তু গুনাহ করার পরে তওবা করেছিলেন, তওবা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন। ক্ষমা করে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। তাহলে 492 কোটি উম্মত, কিন্তু উম্মত তো যে কত হাজার কোটি হবে, কারণ কিয়ামত হতে এখনো অনেক বাকি। তো এর মধ্যে আরো শত শত কোটি উম্মত আল্লাহর নবীর বৃদ্ধি পাবে।
তো ভাইয়েরা আমার, জান্নাতীরা জান্নাতে যাবে, জান্নাতের পরিবেশটা কেমন হবে? সময় যেহেতু কম, শুধু মাঝখানের কথাগুলো বলে যায়। জান্নাতীদের মনটা কেমন হবে? আল্লাহর নবী বলেছেন, কুলুবুহুম কলবুন ওয়াহিদ। লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতি যারা, সকল জান্নাতীদের অন্তর হবে এক অন্তর। ওখানে কোনো ঝগড়াঝাটি থাকবে না। বিএমপি আছে, আওয়ামী লীগ আছে, জামাত আছে, তাবলিগ আছে, আহলে হাদিস আছে, সারসিনা আছে, চরমনাই আছে। বক্তা দাওয়াত দেবে, ওখানেও গ্রুপিং। কোন বক্তা অমুক, না তাই আমাকে দলের একজন রাখো। কোন বক্তা অমুক, তাই আমাদের এই সিলসিলার আরেকজন রাখো। কোন আলোচক অমুক, তা আমাদের দলের আরেকজন আনো। মোটামুটি এই করে করে ওখানেও হুজুর কোন টুপি পরে, লম্বা টুপি, না তাইলে ওই হুজুর জামাত, ওই বক্তা আনা যাবে না। ওই হুজুর পাঁচকলিকেও কমই, না ও চরমনাই, তাকেও আনা যাবে না। তো এই যে একটা মতানৈক্য, মতের অমিল, মনের অমিল, জান্নাতে কোটি কোটি লোক জান্নাতি হবার পরেও তাদের মধ্যে মনের কোনো অমিল থাকবে না। তো বন্ধুগণ, জান্নাতীদের চিরুনিটা হবে স্বর্ণের। জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন খুশবুযুক্ত পানি পান করাবেন, জান্নাতি বান্দার জন্য ওটা ইনটেক, ওটা ওই ব্যক্তি ছাড়া কোনো ফেরেশতারা ওটা স্পর্শ করেনি, টাচ করেনি, ধরেও নাই। যার জন্য ওটা তার জন্য মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, রবের পক্ষ থেকে সিল গালা করে দেওয়া হবে, চিহ্নিত থাকবে, নাম লেখা থাকবে। অমুক গ্রামের অমুক ব্যক্তির অমুকের ছেলে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বোতলজাত করে রেখেছেন, এই মেশকযুক্ত শরবত রেখে দিয়েছেন। খিতামুহু মিস্ক ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। এটা হলো ওই জান্নাতে যাওয়ার জন্য যারা প্রতিযোগিতা করে এসেছে, আমি রব্বুল আলামিন তাদের জন্য এই মোহর মারা, সিল গালা এই শরব আমি রেখে দিয়েছি। জান্নাতীরা তখন ওখান থেকে ওই শরবত পান করবে, তবে ওটার মধ্যে কোনো দুর্গন্ধ থাকবে না, ওটা হবে পবিত্র। আল্লাহ তাও কোরআনে বলেছেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। তাদেরকে পান করানো হবে এমন শরাব, এমন সুপ্রিয় সুস্বাদু, এমন পানীয়, এমন জুস যার মধ্যে কোনো দুর্গন্ধ থাকবে না, এটা হবে পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এরকম 4টি নহর রেখে দিয়েছেন। পৃথিবীতে আমরা জানি মৌচাক আছে, মৌচাক, মধুর কোনো সাগর নাই, আছে নাকি? মধুর কোনো খাল আছে, ঝোলা আছে, বের আছে, পুকুর আছে, নদী আছে? নেই। কিন্তু জান্নাতে আল্লাহ মধুর একটা নদী, দরিয়া আল্লাহ বানিয়ে রেখে দিয়েছেন। আল্লাহর জান্নাতি বান্দা যারা, মুত্তাকিন বান্দা যারা, তাদের জন্য মধুর একটা নদী। কিসের নদী? মধুর নদী। আল্লাহ বলেছেন, ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। আমি রব্বুল আলামিন জান্নাতি বান্দাদের জন্য জান্নাতে আমি আল্লাহ মধুর আমি একটি নহর রেখে দিয়েছি। জান্নাতীরা ওখান থেকে ইচ্ছা মতো মধু পান করবে। এখন যদি কেউ বেশি পরিমাণে মধু পান করে, তার বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়, ডিসেন্ট্রি হয়, পেট খারাপ হয়ে যায়, মাথা ঘুরায়, সুস্থ থাকতে পারে না, বিভিন্ন ধরনের ঝামেলা হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মধুর দরিয়া রেখে দিয়েছেন, ওখান থেকে মানুষের আমদিনী জান্নাতীরা মধু নিয়ে ইচ্ছা মতো পান করবে, কারো কোনো পেটে পীড়া হবে না, পেট খারাপ হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুপেয় পানির ব্যবস্থা করে রেখে দিয়েছেন জান্নাতি। ওয়া আনহারুম মিন মাইন গায়রি আসিন। এমন সুপেয় পানি, আর্সেনিক মুক্ত, ওই পানিতে কোনো আর্সেনিক নাই, বিশুদ্ধ পানি, স্বচ্ছ মুক্তার মতো পানি। ওই পানির নহর থেকে তারা পানি পান করবে। শুধু মধুর নয়, শুধু পানির নয়, জান্নাতীদের জন্য ওখানে আল্লাহ রব্বুল আলামিন
আরো নহর রেখে দিয়েছেন, সেই নহরটা হলো দুধের। কিসের? ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমু। আল্লাহ রাব্বুল আলামিন দুধের নহর রেখে দিয়েছেন, ঝর্ণা। খাঁটি দুধ কিনতে গেলে গরুওয়ালার, গাভীর মালিক যিনি, তার ধর্ণা ধরা লাগে, তার ধারস্থ হওয়া লাগে, তাকে কত অনুনয় বিনয় করা লাগে, আপনার দুধটা ভালো, গাভীর দুধটা ভালো, আপনি আমাকে একটু দুধ দিবেন দয়া করে, কত সুন্দরভাবে বলতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওখানে নির্ভেজাল দুধ রেখে দিয়েছেন, ওটা কোনো পশুর মধ্যে নয়। আল্লাহ দুধ রেখে দিয়েছেন দুধের একটি নদী, দুধের একটি নদী। ওখান থেকে আপনি দুধ নিয়ে ইচ্ছা মতো পান করতে পারবেন, যত খুশি তত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মদের একটি নদী রেখে দিয়েছেন, ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য মদের একটি নহর রেখে দিয়েছেন। মদের ওই নহর থেকে জান্নাতীরা ওখান থেকে মদ নিয়ে নেবে। একটু আগে বললাম ওটা ওই বাংলাদেশের স্বদেশী বাংলাদেশি বাংলা মদ না, বিদগুটে গন্ধ ছড়াবে না। এটা পান করার পরে মুখ থেকে সৌরভ সুঘ্রাণ ছড়িয়ে পড়বে, বোঝা যাবে সে কিছু একটা পান করেছে। ওটা খেলে মাথা গরম হবে না, মাথা ঘুরাবে না, নিজেকে আলিশান রাজা রাজা ভাব হবে না। ফকির নির্বুদ মদ পান করেছে এখন রাজা মনে করে, এমন কোনো কিছু হবে না। মানসিক অবস্থার কোনো বিকৃতি সাধন হবে না। এমন সুন্দর সুপ্রিয় মদ আল্লাহ রেখে দিয়েছেন, জান্নাতীরা ওখান থেকে মদ পান করবে। আল্লাহর নবী যখন জান্নাতে গেলেন, জান্নাতে যাবার পরে সিদরাতুল মুনতাহা যে বড়ার, ওখানে গিয়ে আল্লাহর নবী দেখলেন দুইটা নদী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমি যে দুটো নদী দেখলাম, এই দুটো নদীর সংযোগ কোথায় কি বলো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো রাসূল, এই যে নদীর সংযোগ আপনি এখানে দেখছেন, দুনিয়াতে হলো দুইটি, একটি হলো নাহরানি যাহিরান ওয়া নাহরানি বাতিনান। দুটি নদী হলো দৃশ্যমান আর দুটি হলো অদৃশ্যমান। দুটি নদীতে দৃশ্যমান তা হলো এই দুনিয়ায় নীল আর ফুরাত নদী। এই ফুরাত নদী আর নীল নদের সাথে সিদরাতুল মুনতাহায় ওখানে কানেকশন রয়েছে। ওখান থেকে জোয়ার বাটার পরিবর্তন, জোয়ার বাটার নিয়ন্ত্রণ ওখান থেকে রব্বুল আলামিন করেন। এরপরে জিবরিলকে আল্লাহর নবী বললেন, বাকি যে দুইটা অদৃশ্য দেখা যাচ্ছে না, এই দুইটা নদীর সংযোগ কোথায়? তখন নবী জানিয়ে দিলেন, একটি হলো হাউজে কাউসারের নদী, আর একটি হলো এই যে চারটি নহরের কথা বললাম, মধু, দুধ, পানি, মদ, এই যে চারটি নদী, এই চারটি নদীর সাথে ওই জায়গা ওই নদীর সংযোগ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে এগুলো পান করাবেন। বন্ধুগণ, জান্নাতীরা জান্নাতে যাবে, যাবার পরে রব্বুল আলামিন আমার আল্লাহ বড় খুশি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে সপ্তাহে একবার জুমার দিন, জুমার দিনে শুধু আমার আল্লাহ সব বান্দাদের দাওয়াত দিবেন। দাওয়াত দিয়ে দিয়ে ল্যাপটপ, এফজেড, এরপরে সবচেয়ে দামি যেই ফোন, আইফোন, এগুলো হাতে ধরিয়ে দিবেন। মানে এখন আমরা এগুলোই বুঝি। জান্নাতে যাবার পরে আমাদের রুচির পরিবর্তন হবে। এইরকম হাবাজাবা ছাতা এগুলার প্রতি আমাদের আকর্ষণ থাকবে না, এর চেয়ে দামি দামি জিনিসের প্রতি আমাদের আকর্ষণ থাকবে। মানুষ যখন দামিটা পায় তখন এর চেয়ে অদামি যেটা সেটা মানুষ ভুলে যায়। আমার এক ভাতিজা, আমার নানা মারা গেল ছোট, আমারে বললো, চাচা শোনো, আমি কিন্তু পাক্কা আল্লাহর ওলি, আমি কখনো রোজা ভাঙি না, আর রোজা কিন্তু ভাঙবো না, আমার কিন্তু সাহারি খাওয়াবা, তুমি আমার নিয়ে যাও আর যাই করো। হ্যাঁ ঠিক আছে চলো। তা নানার মরণ তো, খাওয়ান আইছে বোমা খাওয়ান চতুর্দিক দিয়া। এখনো খাওয়ান টাওয়ান দেখে বলতেছে, চাচা আজকে আর রোজা রাখবো না, কারণ সকালে খাওয়া লাগবে। খাওয়ান দেখে রোজা শেষ। ছোট আমরা তখন দুজন ছোট, খাওয়ান দেখে রোজা কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। জান্নাতের যে নাজ নিয়ামত, এগুলো দেখে আমরা হতকচিত হয়ে যাব, হতবাক হয়ে যাব যে আল্লাহ এত সুন্দর নিয়ামত জান্নাতে আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছেন। দুনিয়ার এই যে বাসি দুর্গন্ধ যুক্ত যা, এগুলো সব ভুলে যাবেন। এগুলো আর তখন ওই রকম আর স্মৃতিপটে থাকবে না।
তা আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিবেন সপ্তাহে একদিন, আমার গোলামেরা তোমরা এসো, আমি আল্লাহ জান্নাতে যেখানে থাকবো। ফিরাউনের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ইয ক্বালাত রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। ওগো আল্লাহ, জান্নাতে তুমি আল্লাহ যেখানে থাকবে, তোমার পাশেই আমাকে প্রতিবেশী হিসাবে কবুল করে নাও। আমি আসিয়াকে তোমার পাশে জান্নাতের একটি ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের স্ত্রী আসিয়ার এই দোয়া কবুল করে নিলেন। আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর, প্রাসাদ, ভবন আল্লাহ তৈরি করে রাখলেন। তো আল্লাহ জান্নাতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি সপ্তাহে একবার বান্দাদের দাওয়াত দিবেন, আমার গোলামেরা তোরা জান্নাতে আয়, আমার বাসা বাড়ি আয়। সব বান্দা বান্দিরা জান্নাতে যাবে। আল্লাহ নিমন্ত্রণ করেছেন। আমাদের এলাকার চেয়ারম্যান যদি দাওয়াত দেয়, আমরা খুব গর্ব নিয়ে যাই, চেয়ারম্যান দাওয়াত দিয়েছে, খাওয়াটাও চেয়ারম্যানের মতোই হবে। এইভাবে চিন্তা ভাবনা করে এরপরে যাই, বাচ্চাদের বলি তোরা সকালে খাবি না, ওখানে গিয়ে খেতে পারবি না, কারণ চেয়ারম্যান সাহেবের বাড়ির খাবার। এটা যদি দুনিয়ার 2 পয়সার 2 আনার চেয়ারম্যানের অবস্থা হয়, যে আল্লাহ চেয়ারম্যানেরও চেয়ারম্যান আমার আল্লাহ, তার জান্নাতের খাবারের মানটা কেমন হতে পারে। বন্ধুগণ, জান্নাতে যখন যাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাওয়াবেন। মানুষের রুচির আলোকে মানুষ যা চাইবে জান্নাতে তাই আল্লাহ দিবেন। আল্লাহর নবীর একজন সাহাবী বললেন, ওগো রাসূল, আমার তো চাষাবাদ করার খুব শখ, আমি চাই জান্নাতে গিয়ে একটু চাষাবাদ করব, এরকম সুযোগ আছে নাকি? আল্লাহর নবী বললেন, হ্যাঁ সাহাবী, তুমি যদি চাষাবাদ করতে চাও জান্নাতে তাও করতে পারবা। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গাছ লাগাবো, তাও পারবা? গাছে ফল হোক এটাও আমি চাই, তাও হবে? আল্লাহর নবী বললেন, মিসলুল জাবাল, তুমি যে গাছগুলো রোপণ করবে সেই গাছের দিকে রোপণ করতে দেরি, তুমি গাছের দিকে তাকিয়ে দেখবে গাছের ফল হবে পাহাড়ের মতো এত উঁচু, গাছ হবে আরো লম্বা। একটা নারকেল গাছ 100 ফুট, 60 ফুট, 70 ফুট, 120 ফুট, এরকম অনেক লম্বা বড় নারকেল গাছ আছে। 30 ফুট, 40 ফুট এরকম নারকেল গাছ। এত বড় নারকেল গাছ, এত বড় তাল গাছ, তাল কতটুক ছোট। তো ওইখানে যদি পাহাড়ের মতো যদি একটা নারকেল হয়, এটা বুখারীর ভাষা, পাহাড়ের মতো যদি নারকেল হয়, গাছটা কত বড় হবে? মুহাজির সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মনে হয় মদিনার সাহাবী, কৃষক, ওর খাচ্চত খারাপ, জান্নাতে মানুষে চাষ করতে যায়, ওটা হলো ভোগ বিলাসের জায়গা, আমরা ওখানে আমোদ করব, প্রমোদ করব। জান্নাতে কোনো মানুষ ঘুমাবে না, জান্নাতে কোনো মানুষ ঘুমাবে, কোনো ঘুম থাকবে না জান্নাতে, ঘুম আল্লাহ নিয়ে নিবেন। তো ভাইয়েরা আমার, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটার খাচ্চত খারাপ, ও হলো কৃষক, দুনিয়াতে চাষাবাদ করেছে, এখন ওখানে গিয়েও চাষাবাদ করবে, কি নোংরা রুচি। রসুল বললেন, এভাবে কথা বলো না। রসুল হাসলেন। তো বন্ধুগণ, আমরা রুচির আলোকে জান্নাতে আমরা যা চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাই জান্নাতে আল্লাহ দিয়ে দিবেন। জান্নাতে যখন সব বান্দা চলে যাবে, জান্নাত আর জাহান্নাম, সর্বশেষ ব্যক্তি জাহান্নাম থেকে আল্লাহর ধোঁকা দিবে, আল্লাহর সাথে মজা করে এরপরে জান্নাতে আসবে। এরপরে আর জাহান্নামে কোনো মুসলমান থাকবে না। না থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন, এখন আমাদের যে মরণটা হয়, মৃত্যু, আমরা যেরকম আল্লাহর সৃষ্ট, আল্লাহ যেরকম আমাদেরকে বানিয়েছেন, যেরকম সৃষ্টি করেছেন, মৃত্যুটাও ওইরকম আল্লাহর একটা মাখলুক। আজকে মৃত্যু যখন হয়, এই যেই সত্তা, যেই আত্মা, যেই রুহু, যেই ক্ষমতায় আমরা কথা বলছি, এটার নাম রুহ। এই রুহুটা দেহ থেকে সরে গেলে আর কোনো কাজ আছে দেহের? ও একটা নৌকার মতো, এটা যখনই সরে যাবে এটার নামই তখন মৃত্যু হয়ে যাবে। তো ভাইরা আমার, রুহুটা যখন চলে যাবে তখনই মৃত্যু হয়ে যাবে।
এই দেহটার আর কোনো কাজ থাকবে না। এই মৃত্যুটাকেও আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিয়ে দিবেন। মরণেরও কি হবে? মরণেরও কি হবে? মরণ হবে। কারণ মরণের যদি মরণ না হয় তবে জাহান্নামীদের আবার মরণ হবে, ঝামেলা করবে। জান্নাতীদের আবার মরণ হবে, ঝামেলা করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মরণকেও মরণ দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে একটি ভেড়ার আকৃতি দিয়ে দিবেন। জি আবিল মাউতি হাত্তা ইউজালা বাইনাল জান্নাতি ওয়ান নার। মৃত্যুকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে টেনে আনা হবে। ইয়া সাহিবাল জান্নাহ ইয়া সাহিবান নার। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের ডাকবেন, আল্লাহ জান্নাতীদের ডাকবেন। ডেকের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জাহান্নামীরা তোমরা এটা দেখো, ও জান্নাতীরা তোমরা এটাও দেখে নাও। এই যে হলো মৃত্যু, সুম্মা ইউযবাহু, এরপরে মৃত্যুকে জবেহ করা হবে। ফেরেশতারা অথবা আল্লাহ যেভাবে হোক মৃত্যুটাকে, মরণটারে এবার জবেহ করে দিবেন ভেড়ার আকৃতি দিয়ে। এবার আর কোনো মৃত্যু থাকবে না। আল্লাহ জান্নাতীদের বলবেন, ইয়া সাহিবাল জান্নাহ, ও জান্নাতীরা তোরা যে জান্নাতে ঢুকেছো, এই ঢোকাই ঢোকা, আর কখনো তোদের জান্নাত থেকে বের হতে হবে না। জান্নাতে তোদের আর কশিন কালেও মৃত্যু হবে না। আর জাহান্নামীদের বলবেন, ও জাহান্নামীরা তোমরাই জাহান্নামে থাকবে, তোমাদের আর কশিন কালেও মৃত্যু হবে না। তোমাদের শুধু আযাব আর আযাব। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। তোমরা মরবেও না, তোমরা বাঁচবেও না। তার মানে তোমাদের অবস্থাটা হবে এমন যে মরার ধার প্রান্তে চলে যাবে, মুহূর্তের মধ্যে চামড়া আবার সংযোগ হয়ে যাবে। এরপরে আবার তোমাদের আযাব দেওয়া হবে। এইভাবে অটোমেটিক্যালি চলতেই থাকবে, চামড়া রিনিউ হতে থাকবে, আর আযাব তোমাদের ভোগ করতেই হবে। আর জান্নাতীরা দিন যত যাবে অত নতুন নতুন করে পরিবর্তন আসবে। আল্লাহ নাজ নেয়ামত দান করবেন, দিয়ে দিবেন। বন্ধুগণ, জান্নাতের অসংখ্য নেয়ামত দিয়ে দিবেন। জান্নাতি স্বামী স্ত্রী তাদের নতুন নতুন আদলে সাজতে মনে চাবে। আমি এরকম একটু সাজতে পারতাম। দেখবেন বিভিন্ন গ্যালারিতে, বিভিন্ন জায়গায় গেলে, স্টুডিওতে তারা অনেক কিছু সিনারি রাখে, বিভিন্ন দিক রাখে। আপনি কোনটা চুজ করবেন, কোনটা পছন্দ করবেন, ওইটার আলোকে আপনার ছবি। তা আমাদের দেশে বিভিন্ন বিউটি পার্লারে বা স্টুডিওতে ওই বিভিন্ন দেশের নায়ক নায়িকা ছবি রাখে, রাইকে ভাব দেখায় যে এরকম সাজতে চান কিনা, এই মেকআপটা লাগবে কিনা, এই ব্লাউজটা বানাবেন কিনা, চুলের পাঙ্কুটা এরকম, ঢংটা, খোফাটা, বেনিটা এরকম করবেন কিনা। এরকম বিউটিশিয়ান যারা, ওনারা বিউটিফাই করতে চায় এইভাবে, যে এইভাবে করবেন কিনা। এগুলো দেখে দেখে নকল আর কি। জান্নাতে ওই রকম গ্যালারি থাকবে। গ্যালারি থাকার পরে পুরুষরা পুরুষের এলাকায় ঢুকবে, স্ত্রীরা স্ত্রীর এলাকায় ঢুকবে। ঢোকার পরে দেখবে যে এরকম কিছু ছবির মতো। তখন সে মনে মনে বলবে, আল্লাহ আমার চেহারাটা যদি এরকম হতো। মুহূর্তের মধ্যে আল্লাহ তার চেহারাটা পরিবর্তন করে দিবেন। ওইদিকে পুরুষ গ্যালারিতে যেই পুরুষ ঢুকেছে, স্বামী, সেও ঢুকে বলবে, আল্লাহ আমার চেহারাটা যদি এইরকম হয়ে যেত। আল্লাহ মুহূর্তের মধ্যে ওটাও পরিবর্তন করে দিবেন। দুইজন দুই দিক থেকে বের হবেন, কারো চেহারার মিল নেই আগের মতো, কিন্তু একজন আর একজনকে চিনিয়ে যাবেন। চিনিয়ে দিবেন কে? আল্লাহ কোরআনে বলেছেন, আররাফাহা লাহুম, আল্লাহ তাদের মধ্যে পরিচয় করিয়ে দিবেন। ইনি হলেন তোমার স্ত্রী, চেহারা আগে এরকম ছিল, এখন এরকম। আর ইনি হলেন তোমার স্বামী, চেহারা আগে এরকম ছিলেন, এখন এরকম। এইভাবে করে আল্লাহ তাদের মধ্যে মিলিয়ে দিবে। তো ভাইরা আমার, জান্নাতেরা এইভাবে জান্নাতে যখন চলে যাবে, আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এবার তিনি স্বয়ং নিজে, আমার আল্লাহ সালাম দিবেন। কে সালাম দিবে? আল্লাহ নিজে সালাম দিবেন। সালামু ক্বালাম মির রাব্বির রহিম, রবের পক্ষ থেকে সালাম। বান্দারা তখন সালামের জবাব দিবে। আপনারা যেমন এই নিচে বসে আছেন আর আমরা স্টেজে বসে আছি, এইরকম স্টেজে আল্লাহ রাব্বুল আলামিন 5টা চেয়ারের সারি করবেন। নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এইরকম নবীদের, আর উলুল আজম 5 জন নবী, এদের আলাদা একটা সারি। 5 জন নবীদের মধ্যে আবার একটা চেয়ার হবে সর্বসেরা, সর্বদামি, সর্বোন্নত,
ওই চেয়ারে বসবেন আমার নবী, আপনার নবী, নবিয়ুনা হাবিবুনা সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ওই চেয়ারে বসবেন, সবচেয়ে দামি চেয়ারে। আর আল্লাহ রাব্বুল আলামিন তার অন্য অন্য সাধারণ বান্দাদের, আপনারা যেরকম এই ত্রিপলের উপরে বসে আছেন, বালুকণা আছে, ঠিক জান্নাতে ওই রকম বালুকণা থাকবে। ওই বালুকণা বালুকণা নয়, ওগুলো হবে মণিমুক্তা। ওইখানে বলে থাকবে সাধারণ বান্দারা, আর নবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, আর 5 জন উলুল আজম স্টেজের মধ্যে বসে থাকবেন 5টা সারিতে। আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিবেন, তখন সকলেই সালামের জবাব দিবেন। এই মিটিংটা যেই জায়গায় হবে, যেইখানে বসে থাকবে, ওই জায়গাটা, ওই হল রুমের নাম হলো মাজিদ। কি নাম? লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন মাজিদ নামক একটি জান্নাতের হল রুম রেখেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, আল্লাহ গো, আমার কাছে তুমি আল্লাহ এই 600 ডানা বা 700 ডানা যে তুমি আমাকে দিলে, এই ডানাগুলো এখন পর্যন্ত আমি কোনো কাজে লাগাতে পারলাম না। এটা আমার একটা দুঃখ রয়েই গেল। আমি মনের আনন্দ দিয়ে, হিল্লোল বইয়ে দিয়ে যে আমি একটু উড়বো, আমি কখনো ফ্লাইং করতে পারলাম না। কারণ আমি উড়বো কোথায়? দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তে আসতে একটা ডানার মৃদু আকার, একদম হালকা বাড়ি দিলেই আমি চলে আসতে পারি পূর্ব থেকে পশ্চিমে। তো সেখানে তো আমার অন্য ডানাগুলো পড়েই আছে, ওগুলো অকেজো। আমি যদি একটু মনের আনন্দ নিয়ে উঠতে পারতাম, আমার কাছে খুব ভালো লাগতো। আল্লাহ বলবেন, এটা তোর হবি, তোর শখ? বলে, হ্যাঁ আল্লাহ, এটা আমার খুবই ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, এই যে মাজিদ নামক যেই মাঠে, ময়দানে বসবেন, নবীরা স্টেজে বসবেন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন আর সাধারণ লোকেরাই সামনে বসবেন মাঠে। ওই মাঠটার ব্যাপারে, মাঠটার নাম হলো মাজিদ, হাদিসে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও ওই মাজিদ নামক জান্নাতে তুমি একটু গিয়া মনের আনন্দে ঘুরে এসো, উড়ে এসো, যাও। বন্ধুগণ, হাদিসে এসেছে জিবরিল আলাইহিস সালাম প্রথমে 1, 2, 100, 150, 200, 400, 500 ডানা খুলে উড়বেন। 600 ডানা, জিবরাইলের 600 ডানা ছিল। নবী বলেছেন, রাআন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহু 600 জানাহিন। আল্লাহর নবী বলেন, আমি দেখলাম জিবরাইলকে 600 ডানা, 600 ডানা থেকে খুলে যখন তিনি ওই মাজিদ নামক জান্নাতে উঠতে থাকবেন, উঠতে উঠতে যখন ক্লান্তি চলে আসবে, ক্লান্ত হয়ে পড়বেন, তখন ভাববেন, যতখানি পথ আমি এসেছি ততখানি পথ আবার আমাকে যেতে হবে, কেমনে যাব? আল্লাহর বলবেন, রব্বুল আলামিন, আমি তো আমার মনের যে শখ ছিল তা আমার চুকে গেছে, মিটে গেছে। আল্লাহ, এখনো আর কত দূর? আমার আল্লাহ বলবেন, সবে মাত্র মেইন গেট দিয়ে ঢুকেছো, এখনো মাঝখানেও আসতে পারো নাই। এই মাজিদ নামক জান্নাত একটা মাঠ, হল রুম। ওই যে একটু আগে বলেছিলাম, ও পর্যন্ত যেতে পারি কিনা আলোচনা শর্ট করে দিয়েছি। ভাইরা আমার, এটা আমাদের বিবেচনায় ধরবে না, আমাদের কল্পনায় ধরবে না। আল্লাহর সৃষ্টি নিয়ে, আল্লাহকে নিয়ে উপমা দিতে যেও না। ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল। আল্লাহকে নিয়ে তোমরা এইভাবে উপমা দিতে যেও না, ধরা খাবা, বুঝবা না। আল্লাহকে যদি চিনতে চাও, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা কি তোমাদের নিজেদের এই যে 3.5 হাত অবকাঠামো, এগুলো দেখো না? এগুলো দেখে আল্লাহকে চিনতে পারো না? যে আল্লাহ কি সুন্দর চক্ষু দুইটা সাজিয়েছেন, কি সুন্দর নাকটা সাজিয়েছেন, কি সুন্দর মুখটা একসাথে দিয়েছেন। খাবার সময় চোখ দিয়ে দেখি, নাক দিয়ে ঘ্রাণ নি, মুখ দিয়ে মজা নি, দাঁত দিয়ে চাবাই, জিহ্বা দিয়ে সাপোর্ট নেই, স্বাদটা কেমন। এই যে আল্লাহ কি সুন্দর করে সাজালেন, কি সুন্দর করে বিন্যাস করেছেন, সাজিয়েছেন সৃষ্টির পরে। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিনি সেই সত্তা যিনি তোমাকে
শুধু সৃষ্টি করে ছেড়েই দেননি, তোমাকে সুন্দর করে বিন্যাস করেছেন। হাতের আঙ্গুল যদি 6টা দিতেন বিদঘুটে লাগতো, দৃষ্টিকটু লাগতো। আবার যদি 6টা আঙ্গুল একই রকম ভাবে দিতেন তাও অসুন্দর লাগতো। এভাবে দেননি, একটার চেয়ে আরেকটা ছোট, আরেকটার চেয়ে আরেকটা ছোট। কি সুন্দর করে আল্লাহ বিন্যাস করেছেন আঙ্গুলগুলো, কি সুন্দর করে চোখ দুটো স্থাপন করেছেন, কি সুন্দর করে কান দুইটা দুই সাইডে দিয়েছেন। এটা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত, ঠিক না? তো ভাইরা আমার, জান্নাতে আল্লাহ রব্বুল আলামিন সালাম দিবেন আমাদেরকে, আমরাও সালামের জবাব দিব। এরপরে আল্লাহ বলবেন বান্দাদের, ইবাদি সালুনি উতিকুম, ও আমার গোলামেরা বল বল তোরা কি চাও, বান্দার কি চাবে? বান্দা বলবে আলাম তুবাইদ উজুহানা, আল্লাহ তুমি আমাদের চেহারা কি উজ্জ্বলতা দেওনি? চেহারা কত সুন্দর, মুখ দেয়ার বিড়ির গন্ধ হয় না, গায়ের শার্ট দেয়ার লক্ষ্মী সারার গন্ধ ছড়ায় না। কত সুন্দর চেহারা দিয়েছো, কত গফরতা যুনুবানা ওয়া দখালতানা ফিল জান্নাহ, তুমি কি আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাওনি? আমাদেরকে কি মাফ করে দাওনি? আমাদের চেহারা কি উজ্জ্বল করে দাওনি? কি আর চাবো তোমার কাছে? ওই যে বললাম, আমরা যে কি চাবো আমাদের কল্পনাও সীমিত, আমরা জানি না কি চাবো। আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলবেন ইবাদি সালুনি উতিকুম, ও আমার গোলামেরা বল বল তোদের কি লাগবে? বান্দা কিছুই চাইবে না, আদম আলাইহিস সালাম শিখিয়ে দিবে তোরা বল। কারণ আদম জানতেন আমি জান্নাতে ছিলাম, থাকতে পারি নাই, না থাকার বেদনা কত ভয়ানক। এজন্য আদম শিখিয়ে দেবে বল, আল্লাহ তোমার সন্তুষ্টি চাই, তোমার রেজাবন্দি চাই, তুমি রাজি খুশি থাকো, এটা আমরা চাই। আমার আল্লাহ তখন জবাবে বলবেন ওয়াহিল্লাত আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম আহাদা, ও আমার গোলামেরা আর কশ্চিন কালো আমি আল্লাহ তোদের উপরে রাগান্বিত হব না, ক্রোধান্বিত হব না, রাগ করব না। আমি আল্লাহ তোদের উপরে সর্বদা রাজি খুশি থাকব। আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সন্তুষ্টি এটা বিশাল একটি প্রাপ্তি, পাওনা, নেয়ামত। আপনি মেহমান হয়ে মেজবানের বাড়িতে গিয়েছেন, সব দামি দামি খাবারের আয়োজন, লবণের বাটিটা চোখ বাঁকা করে দিয়েছে, খাবার ভালো লাগবে না। কারণ আমি অত খয়রাতি না, তোমার বাড়ি খাওয়ার জন্য এসেছি। ও আমার ওয়াস, তোমার চোখটা এমন হলো কেন? চেহারাটা মলিন হলো কেন? আমার সামনে বাচ্চাটাকে শাসন করলে কেন? তার মানে আমার আগমনী, আমি আশায় তুমি খুশি না, তোর খাওয়ার গুল্লি মারি যা, খাবো না। তো বন্ধুগণ, এজন্য আল্লাহর বাড়ি জান্নাতে আমরা যাব, আল্লাহকে রাজি খুশি থাকা এটা আমাদের প্রয়োজন। আল্লাহ যখন খুশি থাকবেন আমরাও হ্যাপি, আমরাও খুশি, আমরাও তখন আনন্দিত থাকবো বন্ধুগণ। এজন্য আল্লাহ বলবেন যা তোদের উপর আর কোনো রাগ নাই, রাগ আর জীবনে করব না। আবার বান্দা বলবেন, আল্লাহ বান্দাদের বলবেন ইবাদি সালুনি উতিকুম, বল কি চাও? বান্দার কি চাবে জানবেই তো না। মুসা শিখাই দিবি যে আল্লাহর ভয়ে হারাম খাও নাই, সুদ খাও নাই, ঘুষ খাও নাই, সিগারেট খাও নাই, বিড়ি খাও নাই, মদ পান করো নাই, কনকনে ঠান্ডা পানি দিয়ে উজু করে শীতের সময় ফজরের নামাজ মসজিদে আদায় করেছো। যে আল্লাহকে দেখার জন্য, সেই আল্লাহরে তো এখনো দেখো নাই। কারণ মুসা শিখেছে, মুসা 9 বার আল্লাহকে বলেছিলেন আল্লাহ আমাকে একটু দেখা দাও। আল্লাহ জবাবে বলেছেন লাং তারানি, না দেখতে পারবি না, কখনো না, তোমার দেখা সম্ভব নয়। তো মুসা দেখতে পারে নাই এই যে হতাশা, এই যে কষ্ট, এই যে গ্লানি, এই যে দুঃখ, এই যে না দেখার ঘাটতি, অপ্রাপ্তি, এটা মুসার মধ্যে ছিল। এজন্য মুসা বলেছিলেন তোরা বল আল্লাহ তোমার তো এখনো দেখতে পারলাম না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে চলে আসবেন, উজুহুই ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা,
সেদিন মুখমণ্ডল উজ্জ্বল হবে, রবের দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকবে, রব দেখা দিয়ে সরে যাবে, এরপরও তারা রবের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ নবী বলেছেন, লাইসা বাইনানা ওয়া বাইনাল্লাহি হিজাব, আমাদের মাঝে আর আল্লাহর মাঝে কোনো হিজাব থাকবে না। তোমরা যেমন পূর্ণিমার চাঁদকে স্পষ্টভাবে, বাধাহীনভাবে, বাধা মুক্তভাবে যেভাবে তোমাদের কাছে দৃশ্যমান হয়, তোমরা দেখতে পারো, ঠিক আল্লাহকে ওইভাবে দেখতে পারবে। এই হলো আমার আল্লাহ। বন্ধুগণ, সেদিন জান্নাতে আমরা আল্লাহকে দেখব। এরপরে আল্লাহ বলবেন, আর কি চাও? বান্দা বলবে, আর কিছুই চাই না। তখন বান্দারাই আল্লাহকে বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা লাউলা আন হাদানাল্লাহ। তারা বলবে, রব্বুল আলামিন, সার্বিক প্রশংসা তোমার। তুমি যদি কৃপা না করতে, দয়া না করতে, অনুগ্রহ না করে, হেদায়েত না দিতে, আমরা সঠিক পথ আমরা পেতাম না, জান্নাতের নেয়ামত গুলো পেতাম না। রব্বুল আলামিন এই নাজ নেয়ামত দিয়েছো, এজন্য তোমার প্রশংসা। জান্নাতীদের সর্বশেষ কথা যা হবে, তাও আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতীদের সর্বশেষ কথা হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আলোচনা শেষ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সভাপতি কই? দোয়া করে দিচ্ছি। আচ্ছা, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. গাড়ি রেডি রেন। اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. রব্বুল আলামিন, গভীর রজনী পর্যন্ত কোরআনের আলোচনা শুনেছি। আমার পূর্বে প্রাজ্ঞ যোগ্য ওলামায়ে কেরাম আলোচনা পেশ করেছেন। আল্লাহ, অর্ধ রজনী পর্যন্ত বসে এই আলোচনা শুনেছি। মাবুদ, ফজরের নামাজ যেন জামাতে আদায় করতে পারি, সেই তৌফিক তুমি আমাদের নসিব করো। রব্বুল আলামিন, এই মাহফিলে যারা বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, কালেকশন করে, টাকা পয়সা দিয়ে, মাইক দিয়ে, আলোকসজ্জা করে, স্টেজ সাজিয়ে, প্যান্ডেল বানিয়ে, বাজারঘাট করে, খানাফিনা তৈরি করে, রান্না করে, আল্লাহ, দিনের পর দিন যে কত কষ্ট করতে হয় কিছু ধারণা আছে আমার। ওগো আল্লাহ, তুমি এদের সকলের শ্রমকে তুমি কবুল করে নাও। কর্তৃপক্ষ যারা, আয়োজক যারা, শ্রোতা যারা, দর্শক যারা, ডোনার যারা, পরামর্শদাতা যারা, এদের সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা, তোমার কাছে ফরিয়াদ, যারা এমন 3 দিনের মাহফিল উপহার দিল, তুমি তাদের সকলের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, অনেকেই অসুস্থ, সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। রব্বুল আলামিন, তখন সকলকে তুমি শেফায়ে আজেলা কামেলা নসিব করে দাও। আল্লাহ, আমার মা বোনেরা হাত তুলেছেন, তাদের মনে কি আশা জানি না। আমার মা বোনদের মনের নেক ইচ্ছাগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ, যে জান্নাতের নাজ নেয়ামতের আলোচনা শুনলাম, অনেক আলোচনা আরো বাকি। রব্বুল আলামিন, বেশি শোনা আমাদের দরকার নেই, যা শুনেছি তাতে বুঝলাম জান্নাতের নেয়ামতের সাথে পৃথিবীর কোনো নেয়ামতের তুলনা নাই। আল্লাহ, তুমি আমাদের আজকের এই দোয়ার উসিলায় জাহান্নামটা হারাম করে দিয়ে, জান্নাতের নাগরিকত্ব দিয়ে, আমাদের জান্নাতি গোলাম হিসাবে, বান্দি হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন, কার মনে কি আশা দুঃখ আছে, দুঃখ দূর করে দিয়ে মনের নেক আশাগুলো কবুল করে নাও। আল্লাহ, পাশে যে প্রতিষ্ঠান রয়েছে তলিবুল ইলম, ওদের মেধা শক্তি, ধী শক্তি, স্মৃতি শক্তি, ইয়াদ শক্তি, হেফজ শক্তি বাড়িয়ে দাও। আল্লাহ, এই প্রতিষ্ঠানের পিছনে যে স্যারেরা লক্ষ লক্ষ টাকা তোমার গোলামেরা ব্যয় করছেন, তাদের এই দানের উসিলায় আল্লাহ, এই প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রেখে দিও। আল্লাহ, যারা এখানে শিক্ষকতা করছেন, দায়িত্বে আছেন, এদের মেধা শক্তি, প্রজ্ঞা শক্তি বাড়িয়ে নতুন নতুন পদ্ধতি নিজের থেকে আবিষ্কার করে ছাত্রদের উপহার দিতে পারে, সেই তৌফিক তুমি তাদের দান করো। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত চলে যায়, তত দূরে যারা দোয়ায় শামিল হয়েছেন, তাদেরকে তুমি জান্নাতি মেহমান হিসাবে কবুল করে নাও।
আল্লাহ তাআলা জীবনে যাদেরকে স্ত্রী হিসাবে, বাবা হিসাবে, মা হিসাবে, নানি, দাদি, খালা, ফুফু, প্রতিবেশী, বন্ধু, শুভাকাঙ্ক্ষী, বন্ধু বান্ধব, কাছের মানুষ পেয়েছি, জান্নাতেও তাদেরকে তুমি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দিও। জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাত ওয়াজিব করে নিয়ে মৃত্যুর আগে জান্নাতের জায়গাটা চোখে দেখিয়ে জান্নাতের সমীরণ সুগন্ধি নাকে পৌঁছে দিয়ে তুমি আমাদের মরণটা দিয়ে দিও। রব্বুল আলামিন, আগামীকালকে যে আলোচকদ্বয় আসবেন, আল্লাহ যে সকল মেহমানরা আলোচনা করবেন, এদের জবান দিয়ে কোরআনের হক কথাগুলো আল্লাহ সাধারণ লোকেদের যেন বোধগম্য হয়, বোধোদয় হয়, সহজভাবে গ্রহণ করতে পারে, সাবলীলতা রক্ষা করে, সহজতা রক্ষা করে সহজীকরণ ভাবে আলোচনা উপস্থাপন করতে পারে, সেই তৌফিক তুমি তাদের দান করো। আল্লাহ ওই আলোচনা দিয়ে এদেরকে আল্লাহ নির্দেশনা, পথ, রাস্তা অবলম্বন পেতে পারে, সেই তৌফিক তুমি তাদের দান করো। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত তুমি প্রতিষ্ঠিত রেখে দিও। আল্লাহ, যারা নির্লস পরিশ্রম করেছে তাদের এই শ্রমকে তুমি কবুল করে নাও। আল্লাহ, এদেরকে এই উসিলায় পাক্কা নামাজি হিসাবে কবুল করে নাও। আল্লাহ, এই উসিলায় পাক্কা আমাদের সকলকে হালাল খোর হিসাবে কবুল করে নাও। হারাম থেকে আমাদের দূরে থাকার তৌফিক দান করো। আজকের দোয়ার বিনিময় বিগত জীবনের দোয়াকে কবুল করে নাও। আল্লাহ, যাদের বিনিময় স্বাধীনতা পেলাম, আল্লাহ, যারা রক্ত ঝরিয়েছে, জেল জুলুমের শিকার হয়েছে, এদেরকে তুমি মাফ করে দাও। বিদায় নিয়েছেন, তাদের শাহাদাতের মর্যাদা দিয়ে দাও রব্বুল আলামিন। এই রক্তের বিনিময় বাংলার এই ভূখণ্ড কোরআনের ভূখণ্ড হিসাবে কবুল করে নাও। আফগানি ভূখণ্ডের মতো ওই ভূখণ্ড হিসাবে কবুল করে নাও। কোরআনের খেলাফত আল্লাহ এই জমিনে কায়েম করার তৌফিক দান করো রব্বুল আলামিন। আমাদের মধ্যে দেশপ্রেম তৈরি করে দাও আল্লাহ। দেশকে নিয়ে যারা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, আল্লাহ বিশ্বাসঘাতকদের চেহারা জাতির কাছে তুমি উন্মোচন করে দাও। উপরে একরকম, ভিতরে আর এক রকম, এমন দুষ্ট, দুরাচারী, কুচক্রী, রুচিহীন আল্লাহ বিভৎস মানসিকতা, অসুস্থ রোগীগুলো, লোকগুলো আল্লাহ, ওদের খপ্পর থেকে, ওদের ওয়াসওয়াসা থেকে আমাদের দেশবাসী, দেশকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। দেশকে নিয়ে একদল যে চক্রান্ত করেছিল তুমি বিদায় করার ব্যবস্থা করেছো। এমন নতুন করে নব্য আবু জাহেল, নব্য দুশ্মন যেন আবিষ্কৃত না হয়। আল্লাহ, যত নাগরিক আছে, মুসলিম অমুসলিম, সকলের প্রতি দেশপ্রেম তৈরি করে দাও। আমাদের বাংলাদেশের মুসলিম অমুসলিম সকলকে সুস্থ জীবন দান করু আল্লাহ। এতক্ষণ মা বোনেরা কি বলেছেন জানি না, তাদের মনের নেক ইচ্ছাগুলো মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم. আছে হ্যালো, তানবীর ওই গাড়িটা নিয়ে আসো, হুজুর রূপসায় যাবে। তানবীর হুজুরে রূপসায় আগে দিয়ে আসো। আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া জানাই সে রবের প্রতি, যার অশেষ রহমতে খাজা বাবা জামে মসজিদ কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের সমাপনী আয়োজন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা,
এই আমি একটা কথা বলবো, শোন, এরা এই জায়গায় সব থাকতেছে, ফুলগুলো থাক আজকে ফুল, হ্যাঁ খালি খালি টানাটানি করে না আজকে। এগুলো খালি খালি টানলি ওই জায়গাতে নিয়ে আসবো। মাহফিল উপলক্ষে হুজুরেরা যে সব নসিহাত পেশ করেছেন, আল্লাহ পাক আমাদের সে আলোচনা অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওইখানে আমাদের